বন্ধুরা, আমাদের শেষ আকর্ষণ ডলফিনের খেলা ছিল। আমরা এই ভিডিওতে ডলফিনের পুরো খেলাটা দেখানোর চেষ্টা করব। খেলা শুরু করার আগে তারা আমাদেরকে বলে দিচ্ছে কিভাবে খেলাটা তারা উপস্থাপন করবে। মহিলাটা খুব দ্রুতভাবে স্পেনিশ বলতেছে, কিছুই বুঝতেছি না, চেয়ে 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 দেখতেছি। এই মনিটরে তারা কিছু কোশ্চেন ছুড়ে দিয়েছে স্প্যানিশ ভাষায়। যদি আমরা উত্তর দিতে পারি তাহলে হয়তোবা তারা আমাদেরকে ডাকবে নিচে খেলাটা প্রেজেন্ট করার জন্য। আর এদিকে মাছদেরকে খাবার খাওয়াচ্ছে। খেলা শুরু করার আগে তাদেরকে আগে মাছ খাওয়ায়। এই যে মাছ লাফালাফি শুরু করে দিছে, খুব সুন্দর লাগতেছে। তারা খুব সুন্দর করে মাছগুলোকে ট্রেনিং করছে। দেখেন তাদের ইশারায় মাছগুলা নড়তেছে, লাফালাফি করতেছে, খুব সুন্দর করে ট্রেন করছে। যে দেখেন সবগুলো একসাথে জাম্প করছে, খুবই ভালো লাগতেছে এই খেলাটা। মাছের মধ্যে ডলফিন মাছ একমাত্র পোষ মানে। শুধু এই খেলাটা দেখার জন্য স্পেনের দূর দূরান্ত থেকে পর্যটক আসে। শুধু স্পেনই নয়, সারা ইউরোপ থেকে মানুষজন আসে এই অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। এই খেলাটা দেখার জন্য আমরা 10 জন গিয়েছিলাম স্পেনের মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়া প্রদেশে। স্পেনের মাদ্রিদে এরকম অ্যাকোয়ারিয়াম আরও অনেক আছে, কিন্তু ভ্যালেন্সিয়া এসে দেখলাম এটা অনেক বড়। এখানে শুধু ডলফিন নয়, এখানে হাজারো প্রজাতির মাছ আছে। এই খেলাটা দেখার জন্য আমরা প্রায় 35 মিনিট অপেক্ষা করেছিলাম, কিন্তু কোনো মাছ এরকমভাবে জাম্প দেয় নাই। যখন খেলাটা শুরু হয়েছে তখন এই মাছগুলো লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে, সবগুলো একসাথে জাম্প করতেছে। আসলে মানুষ চাইলে কি না পারে, এই ভিডিওটা তার প্রমাণ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।